কাজের জায়গায় হ্যাঁ, কাজের জায়গায় আসলে কখনো এখন পর্যন্ত আমার এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়নি যে মনে হবে যে আমি সেফ ফিল করছি না। আর আই থিঙ্ক আমার সাথে কথা বলে আপনি বুঝতে পারছেন যে আমাকে কেউ কিছু বলতে আসলে করতে আসলে আমিও দুইটা শোনাই দিব। তো এরকম আসলে সিচুয়েশন হয় না। আমি যদি 5 মিনিট আগের ঘটনাও বলি, একটু আগে সবাই যখন আপনারা আমার ইন্টারভিউ নিচ্ছিলেন, একজন একদম আমার মুখের উপর গায়ের উপর দিয়ে উঠে এসে একটা মাইক আরেকজনকে দেওয়ার চেষ্টা করছিল। এটা খুব কমন একটা সিনারিও, মানে এতটুকু ম্যানার আসলে সবার মধ্যে নেই যে একটু ডিস্টেন্স মেনটেন করবে বা গায়ে ধাক্কা লাগবে না। আই থিঙ্ক এটা আমাদের কোর নেচার সবার বাঙালিদের। সবাই ধাক্কা ধাক্কি মারামারি হুড়াহুড়ি খুব বেশি পছন্দ করে আর কি। এটা আমি জানি না কবে চেঞ্জ হবে, বাট চেঞ্জ হলে ফাইনালি মেবি মেয়েরা একটু নিরাপদ বোধ করবে। সবাই যে কারণে আসলে প্রোটেস্ট করেছিল বা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল, আমি জানি না কতটুকু স্বপ্ন এখনও সত্যি হয়েছে, বাট আমি জাস্ট আই ক্যান হোপ ফর দ্য বেস্ট, যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, কোনো বিপদ যেন কারো না হয়, সবাই যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারে। আমার মনে হয় না যে আমাদের সবার অনেক ভূমিকা ছিল। আই থিঙ্ক যারা স্টুডেন্ট ছিল ওরা, মানে ছোট ছোট ছেলেমেয়েরা যা করলো প্রোটেস্টে, এটা মনে হয় না আমরা মিডিয়ার কেউ, কন্টেন্ট ক্রিয়েটার কেউ এত বেশি ওদের মতো করতে পারছি। বাট আমাদের জায়গা থেকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব ছিল আমরা সবাইকে সাপোর্ট করেছি, আওয়াজ তুলেছি। মিডিয়া যারা আছেন, অ্যাক্টর অ্যাক্ট্রেসেস, তারাও করেছেন, বাট স্টুডেন্টরা এই ক্ষেত্রে একদম বেস্ট। সফলতা আসছে। আমার তো মনে হয় যে আমি এখনও সাকসেসফুলের এস পর্যন্তও পৌঁছাতে পারিনি। আমার মনে হয় যে আই হ্যাভ আ লং ওয়ে টু গো। আমার মাত্র শুরু, আমার সবসময় এরকম মনে হয় যে আমার মাত্র শুরু হচ্ছে। আমি এভাবেই কাজ করি। তো যখন সাকসেসফুল আসলেই হব কোনো দিন, তখন এটার অ্যান্সার দেবো। আপাতত যেভাবে বললাম, প্রমোশনাল কাজ নিয়ে অনেক বেশি কাজ করা হচ্ছে নতুন নতুন ব্র্যান্ডসদের সাথে। আর পুরো ডিসেম্বর মাস জুড়েই অনেক ইভেন্টস হচ্ছে। কিছুদিন আগে আড়ংয়ের একটা কাজ করলাম, আড়ংয়ের একটা ইভেন্ট ছিল খুব সুন্দর। এই তো আসলে সত্যি কথা বলতে এগুলো আগেও অনেক হতো। আগেও যখন হতো তখনও কখনোই আমরা কেউই এই জিনিসটা কাম্য করি না। আমরা সবাই চাই মেয়েরা যেন সেফলি চলাফেরা করে, রাস্তায় বের হলে যেন একটা মেয়ে ভয় না পায় যে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, সন্ধ্যার মধ্যে বাসায় পৌঁছাতে হবে। এই ধরনের এগুলো তো আমার কাছেও মাঝে মাঝে ফিল হয়। আমি অনেক জায়গায় এরকম রাত বিরাতে একা একা চলাফেরা করি বা ট্রাভেল করি, আমার সাথে তো কেউ থাকে না। তো এই ভয়টা পেতে তো ভালো লাগে না। তো এটাই প্রত্যাশা, যেন আসলে নিরাপদ ফিল করে আর কি সবাই। জানি না কীভাবে হবে, বাট এটাই আশা করছি।